আমার মা কবি গোলাম মুস্তাফার মেজ মেয়ে। তো কবিতার প্রতি, ছড়ার প্রতি তার একটা আকর্ষণ ছিল এবং ছোটবেলায় ওনার ইচ্ছা ছিল যে উনি কবিতা পড়বেন, গান করবেন। তো সেগুলো পারেননি করতে, আমাদের মধ্যে সেটা ছড়িয়ে দিয়েছেন। এবং আমি মা ভক্ত একদমই ছিলাম না, বাবা ভক্ত মেয়ে, বাড়ির ছোট মেয়ে, বাবার ভীষণ আহ্লাদের মেয়ে, মার শাসনে, মার শিক্ষায় আজকে আমি এই জায়গায়। আমি আবৃত্তিতে ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি, সেগুলো সব মার জন্য। নাটক করেছি মার জন্য। মার কারণে অনেক কিছু হয়েছে। মা রান্না করতে শিখিয়েছেন, মা একদম দজ্জালের মতন কাজ করতো। ছুটির দিনে, আমি তখন ক্লাস 8-এ পড়ি, মা বলতেন তুমি আজকে রান্না করবে, তো রান্না করো। তারপরে আমাদের বাড়িতে 6টা বাথরুম ছিল, বাথরুম ধো। এই গুছানোটা মা তখন থেকেই শিখিয়েছেন। এখন যেটা হয়েছে মার কারণে, আমি অগোছালো কোনো কিছু সহ্য করতে পারি না। আমি পছন্দ করে বসলাম তারিক আনাম খানকে, মিডল ক্লাস ফ্যামিলির ছেলে, ন্যাশনাল স্কুল অফ ড্রামা থেকে পড়ে এসছে, নাটক করছেন। তারিক ওকে ফোন করলো এবং বললো যে বুবু, নিমা আমার সাথে আমরা বিয়ে করেছি। আমার বোন বললো বাড়ির 10 মাইলের মধ্যে যেন না আসে, মানে ও আমার মার মতনই। মা তারপর অসুস্থ হয়ে গেলেন এবং ওই বিয়ের দিন সকালে মাকে লাস্ট দেখেছি। তারপরে 1.5 মাস পরে মা মারা গেছেন লন্ডনে। আমি তাকে আর দেখা হয়নি। এটা আমার খুব কষ্টের জায়গা, কারণ মা আমার সব ছিলেন। আমি যখন মা হলাম, সেটা বিয়ের 3 বছর পরে। ও যখন মাঝ বয়সে আসলো, আমি খুব মা সুলভ মা না। ও আমাকে বলে, "You're not a mother. You're just my biological mother." I said, "Okay, fine. Baba is my mother." ও যখন 17 এরকম বয়স, আমি ওকে জিজ্ঞেস করলাম, "What sort of a mother do you want? A motherly mother or a friendly mother?" এই করলাম কেলেঙ্কারি। ও বললো ফ্রেন্ডলি মাদার। এ বাবা, আর তো মা বলে মানে না, সমস্ত উল্টোপাল্টা কথা এসে আমাকে বলবে। আমি তো মহা যন্ত্রণায়, তার এইসব কথা আমার শুনতে হয়। তার একটু বলতে পারছি না, কারণ বললে তো বাবা বলবে যে তুমি প্রশ্রয় দিয়ে দিয়ে নষ্ট করছো। আচ্ছা, তারপরে যখন ওর বিয়ের মেয়ে পছন্দ হলো, রেচেল প্রিয়াঙ্কা পেরেস, এবং আমার সাথে প্রথম আলাপ করালো, আমি দেখলাম মেয়েটা ভদ্র। এই যে আরেক পাগল, সে তো আমি জানি না, একদম পাগলি। এবং যেটা হলো, বিয়ের এই 5 বছর পরে এসে বলছি আমি আরেকটা মেয়ে পেলাম। আমি শেষ করছি যেটা বলে, সেটা হচ্ছে আমার মা ছোটবেলায় আমাকে বলেছিলেন, ফলবান বৃক্ষ নুয়ে পড়ে। মানে যখন একটা কর্ম মানুষকে যখন বড় করে তোলে, তখন সে ফলবতী বৃক্ষ নুয়ে পড়ে, তার মানে বিনয়ী হতে হবে। আর ফলবতী বৃক্ষকে মানুষে ঢিল মারে। সুতরাং আশেপাশের লোকজন অনেক কথা বলবে, অনেক কথা বলে, অনেক কথা বলেছে, সেটা সহ্য করতে হয়েছে। এবং মার জায়গাটা আমি এখনো মিস করি। 39 years she's left us, and আমার কষ্টটা রয়েই গেছে যে মা আমাকে ভুল দিচ্ছেন। সবাইকে অনেক ধন্যবাদ।